বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর ভালো থাকতে গেলে আমাদের নিয়মিত সুষম আহার গ্রহণ করতে হবে। তবে হ্যাঁ, যদি আপনার খিদেই না থাকে বা মুখে রুচি না থাকে, তাহলে আপনার তো খাবার গ্রহণ করার ইচ্ছা থাকবে না। তাই আজকে হোমিও কথায় আমরা এমনই একটা বিষয় নিয়ে আলোচনা করব, এমনই একটা বিষয় জানব। বিষয়টা হচ্ছে যে আমাদের খিদে পায় না কেন, বা আমাদের মুখে মাঝে মধ্যে কেন অরুচি আসে বা অরুচি হয়, খাদ্যের প্রতি কেন আমাদের মাঝে মধ্যে ইচ্ছা কমে যায়। আজকের হোমিও কথায় অরুচি নিয়ে আলোচনা করব। আপনাদের সঙ্গে আমি আছি, হোমিও প্র্যাকটিশনার রজত বিশ্বাস। আশা করি ভিডিওটা পুরো দেখবেন, এতে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে আমাদের খিদে কেন মাঝে মধ্যে কমে যায়, মাঝে মধ্যে অরুচি আসে, সেক্ষেত্রে আমাদের করণীয় কী, আর কি ওষুধ আমরা নিতে পারি। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করি। খিদে কেন পায় না বা অরুচি কেন হয়? এই খিদে না পাওয়া বা অরুচির প্রধান একটি কারণ হচ্ছে পেটে গ্যাস হওয়া, বদহজম হওয়া বা অজীর্ণ হওয়া। এই অজীর্ণতা বা গ্যাসের থেকে খিদে বা খাবার গ্রহণ করার ইচ্ছা কমে যায়। এছাড়া আছে যারা শারীরিক পরিশ্রম কম করে। আসলে শারীরিক পরিশ্রমের মাধ্যমেই আমাদের খাবারটা কোষের থেকে যে শক্তিটা আমরা পাই, এটা খাবার থেকেই আসে। তো খাবারটা হজম হয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কোষের মাইটোকন্ড্রিয়ায় গিয়ে ওখান থেকে এনার্জি উৎপন্ন হয়ে আমাদের শরীরে এনার্জি উৎপন্ন করে। তো যারা পরিশ্রম কম করেন তাদের ক্যালোরি কম ক্ষয় হয়, তাদের যে খাবারটা জমা থাকে, যে ফ্যাট, গ্লুকোজ যেগুলো জমা থাকে, তো এগুলোই আমাদের সাপ্লাই দিতে থাকে শরীরে। এই কারণে আমাদের খিদে কমে যায়। আর একটা কারণ হচ্ছে খাবারের সময় পরিবর্তন করা। অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট সময়ে খেতে অভ্যস্ত, কিন্তু হঠাৎ আপনার খাদ্যাভ্যাস বা খাবারের সময়টা পরিবর্তন হলো, এক্ষেত্রে কিন্তু আপনার ওই সময় খিদে ঠিকমতো হবে না। এরপরে রয়েছে যে কোনো বড় রোগের থেকে আপনি হয়তো সেরে উঠলেন, বা কোনো বড় রোগ সবে আপনি সাফার করে সুস্থ হয়েছেন, তখন কি হয়, শরীরে পরিপাকতন্ত্র দুর্বল থাকে। এ সময়ও এই কারণেও খাবার গ্রহণের অনিচ্ছা বা মুখে অরুচি দেখা দেয়। এই সময়টা বেশিরভাগই যেটা হয় যে মুখে অরুচি দেখা দেয়। তাছাড়া আছে কোষ্ঠবদ্ধতা, যাদের পেট পরিষ্কার হয় না, তাদেরও ঠিকমতো খাবার ইচ্ছা থাকে না অথবা অরুচি থাকে। আরেকটা বিশেষ কারণ, যে কারণটায় খাবার গ্রহণ না করার যেমন ইচ্ছা থাকে, আবার অতিরিক্ত খিদেও পায়। তো আজকে অতিরিক্ত খিদেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আজকে যে কারণটা আমি বলতে যাচ্ছি, এই কারণটা থেকে যে আমাদের খাবারে অরুচি আসে, সেই কারণটাই বলবো। সেই কারণটা হচ্ছে কৃমির সংক্রমণ। এই মুখ্য কয়েকটি কারণ খিদে না লাগার। এবার চলুন আমরা আলোচনা করি কি ওষুধ নেওয়া যেতে পারে। মুখে অরুচি হলে প্রথমে যে ওষুধটার কথা না বললেই নয় হোমিওপ্যাথিতে, সে ওষুধটা হচ্ছে আমলকি মাদার টিংচার। যে কোনো প্রকারের অরুচি, খিদে না পাওয়া, খেতে না ইচ্ছে করা, এই ধরনের কোনো লক্ষণ থাকলে আমলকি মাদার টিংচার খেলে খুব দ্রুত মুখে রুচি ফিরে আসে এবং খাদ্য গ্রহণের ইচ্ছা বৃদ্ধি হয় এবং খাবার হজমও ভালো হয়, পেট ভালো থাকে। দ্বিতীয় যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে জেলসিয়ানা। জেলসিয়ানা ওষুধটা খুব অদ্ভুত।
মানে জেলসিয়ানা ওষুধটা বলতে ওষুধের লক্ষণটা খুব অদ্ভুত। মানে রোগীর খিদেও নেই, রোগীর খেতেও পারে না, মুখে খিদা, খেতে পারছে না, এরকম কিচ্ছু না, খিদেও নেই, খেতে পারছে না, এরকম লক্ষণ দেখলেই সেখানে রোগীকে জেলসিয়ানা ওষুধটা আমরা প্রয়োগ করতে পারি। এরপরে আরেকটি ওষুধ রয়েছে অরুচির জন্য খুবই কার্যকরী। শুধু অরুচি নয়, রোগীর এমন অবস্থা হয় খাবার গ্রহণ করা তো দূরের কথা, খাবারের গন্ধে বমি পায়, কখনো কখনো ওয়াক তোলে, বমি করার বমিটিং টেন্ডেন্সি আসে। মানে খাবারের অনুরোধ করলে বা খেতে বললে সে বিরক্ত হয়, রীতিমতো রেগে যায়। এই ধরনের কোনো লক্ষণ দেখলে সেই ক্ষেত্রে আমরা কলচিকাম যে ওষুধটা আছে, এই ওষুধটা প্রয়োগ করলে সুফল পাব। এরপরে আলোচনা করব পেটে খিদে আছে কিন্তু 2-3 গ্রোশ খাওয়ার পরে আর খেতে পারছেন না, খেতে ইচ্ছে করছে না। এই ধরনের যদি থাকে যে পেটে খিদে আছে, খিদে অনুভব করছে কিন্তু মুখে স্বাদ নেই, অর্থাৎ তার মুখে রুচি নেই, পেটে খিদে কিন্তু মুখে রুচি নেই, এই ধরনের লক্ষণে আমরা হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস মাদার টিংচার এটা প্রয়োগ করব। হোমিওপ্যাথিতে কোনো রোগ ভোগ বা কোনো শরীর অন্য কোনো দুর্বলতা, কোনো ব্লিডিং হয়ে যাওয়া, শরীর থেকে রক্ত বেরিয়ে যাওয়া, বা কোনো তেজস্ক্রিয় বলযুক্ত যে কোনো তরল শরীর থেকে বেরিয়ে যাওয়া, সেটা যে কোনো ফ্লুইড হতে পারে বডি থেকে, অর্থাৎ শরীর দুর্বল হয়ে পড়লে, প্রচণ্ড দুর্বল, সেই দুর্বলতা থেকে খেতে পারছে না, এই ধরনের হলে আমরা প্রায়শই একটি ওষুধ ব্যবহার করি এবং খুব ভালো ফল দেয়। এটা একটা টনিকের মতো বলা চলে। একদিকে যেমন শরীরের বল শক্তি বৃদ্ধি করে, অন্যদিকে মুখে রুচি বৃদ্ধি করে, খিদে বৃদ্ধি করে। ওষুধটি হচ্ছে আলফালফা। আলফালফা ওষুধটি খিদে বৃদ্ধি এবং শরীরের বল শক্তি পুনরুদ্ধারের জন্য খুব একটা ভালো ওষুধ। এবার একটা বিষয় যেটা প্রায়শই আমরা যারা প্র্যাকটিস করি আমাদের শুনতে হয়, বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে 6 বছরের নিচে বাচ্চাদের মা বাবা বা গার্জিয়ানরা এসে একটা অভিযোগ করেন যে ডাক্তারবাবু খেতে চাইছে না, বাচ্চা খায় না, কিছু খিদে নেই, সারাদিন দৌড়োদৌড়ি করতে হয় খাবার নিয়ে পিছনে, মানে খাওয়া নিয়ে নানা বায়নাক্কা, নানা রকমের সমস্যা, খেতে চায় না। তো আমি বলবো আপনার বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে খাওয়ার জন্য জোরাজুরি করবেন না। ওদের খুব বেশি, ওদের স্টোমাক আমাদের হাতের মুঠির থেকে খুব বেশি বড় নয়, অন্তত 6 বছরের একটা বাচ্চার। তো সেক্ষেত্রে ওদের খাবার নিয়ে খুব বেশি জোরাজুরি করবেন না। ওরা খিদে পেলে খাবে, ওদের কিছু লক্ষণ জেনে রাখবেন। খিদে পেলে ওরা খাবার চায় না, ওরা দেখবেন বিরক্ত করবে, ঘ্যান ঘ্যান করবে। তো সেইভাবে যখন খেতে চায় সেইভাবে খাওয়ান। তারপরেও যদি একান্তই ওষুধ প্রয়োগ করতে হয় সেক্ষেত্রে বায়োকেমিক ওষুধ প্রয়োগ করা যেতে পারে, কিন্তু এমনি খিদে বৃদ্ধি করার বাচ্চাদের দয়া করে কোনো ওষুধ প্রয়োগ করবেন না। এটা কিন্তু আপনি নিজের অজান্তেই আপনার বাচ্চাকে আপনি পেটের রোগের দিকে ঠেলে দিচ্ছেন। ছোটোবেলা থেকেই যদি এই অভ্যাসটা তৈরি হয় তাহলে ওর নিজস্ব যে এনজাইম সিক্রেশন, বিভিন্ন ধরনের টাইসিন, লাইসিন, HCl, এই যে আমাদের সিক্রেশনগুলো হয়, এগুলো কমে যাবে। সুতরাং যতটা পারেন বিরত থাকুন। একান্ত দরকার হলে হোমিওপ্যাথি বায়োকেমিকের সাহায্য নিন। সেক্ষেত্রে 2টো বায়োকেমিক পর্যায়ক্রমে খাওয়ানো যায়। সকালের দিকে ফেরামফস আর রাত্রের দিকে ক্যালকেরিয়া ফস, এই ওষুধটা প্রয়োগ করলে সুফল পাওয়া যায়। এছাড়া বাচ্চাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, কৃমির ওষুধ ঠিকমতো খাওয়ান, খাবার নিয়ে খুব জোরাজুরি করতে হবে না, আস্তে আস্তে ওরা খেতে শিখবে। তো বন্ধুরা, আজকে আলোচনা আমাদের এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী
এই ধরনের আরেকটি কোনো বিষয় নিয়ে একটি আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুষম খাবার গ্রহণ করুন। মুখে রুচি না থাকলে আমি যে কথাগুলো বললাম সেগুলো মেনে চলার চেষ্টা করুন। ঘরোয়া পদ্ধতিতে অনেক সময় রুচিবর্ধক অনেক জিনিস আমরা ব্যবহার করি। যেমন সর্দি লাগলে যদি মুখে অরুচি হয়, অনেক সময় কালো জিরা বেটে অথবা কালো জিরা কোনো কিছু একটা সঙ্গে রান্না করে খেতে দেওয়া হয়। এগুলো পালন করুন। আগে চেষ্টা করুন যে ওষুধ না খেয়ে ভালো থাকা যায় কি না। তারপর একান্ত প্রয়োজন হলে অবশ্যই ওষুধ খেতে হবে। ওষুধ তো রোগ নির্মূল করার জন্যই আবিষ্কার হয়েছে। আর সবসময় আমি যে কথাটা বলি, আমাদের এই আলোচনাটা কিন্তু একান্ত শিক্ষামূলক টিউটোরিয়াল ভিডিও। তো নিজেরা কখনো কোনো ধরনের রিস্ক নেবেন না। বাচ্চাদের ক্ষেত্রে তো নয়ই, নিজেদের বড়দের ক্ষেত্রেও কোনো ওষুধ নিজেদের ডাক্তার নিজেরা হবেন না। আপনার কনসালট্যান্টের সঙ্গে যোগাযোগ করুন, তিনি পরামর্শ দেবেন কোনটা ভালো হবে। সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।